প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে আমরা কথা বলবো লিস্ট নিয়ে। লিস্টের যে কনভেনশনাল ভিডিওগুলো দেখা যায় সেখানে মূলত তারা যেটা করে যে তারা থিওরি পড়ে, থিওরি পড়ার পরে হচ্ছে দেখা যায় যে কোনো একটা ইমপ্লিমেন্টেশনে হয়তো যায় বা যায় না। আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কিংবা কোডের মাধ্যমে জিনিসগুলো বোঝানোতে হয়তোবা শিক্ষার্থীদের উপকার হবে, সেই জন্য আমি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটাতে যাব। আমি থিওরি ব্যাপারে খুব বেশি থিওরি কপচাতে বলবো না, এখানে প্র্যাকটিক্যাল জিনিসগুলো নিয়ে বেশি কথা বলবো। আচ্ছা, যাই হোক, লিস্ট যদি বলি পাইথনের ক্ষেত্রে, দিস ইজ ওয়ান অফ দ্য ডেটা স্ট্রাকচার্স ইন পাইথন। লিস্ট আছে, আরও কিছু আছে, আমরা পরে কথা বলবো। আমরা যেহেতু এই প্লে লিস্টটা হচ্ছে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম রিলেটেড, তো ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের যে অ্যালগোরিদম রয়েছে সেগুলো হচ্ছে পাইথন দিয়ে ইমপ্লিমেন্টেশন আমরা শিখবো। আজকে আমরা কথা বলছি লিস্ট নিয়ে। আপাতত এটুকু জানাই যথেষ্ট। লিস্ট কেমন হয় পাইথনে, আসলে লিস্ট কেমন হয়, লিস্ট যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই একটা থার্ড ব্র্যাকেট লাগে, অনেকে এটাকে প্যারেন্থেসিস বলে, দ্যাটস অলসো ফাইন, থার্ড ব্র্যাকেট লাগে। এখন আমি যদি একটা লিস্ট ক্রিয়েট করতে চাই, লিস্ট ইকুয়ালস একটা থার্ড ব্র্যাকেট দেই, এতে করে কিন্তু আসলে একটা এমটি লিস্ট ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, আমি যদি এখন চাইলে এই লিস্টের ভেতরে কিছু এলিমেন্টস দিয়ে দিতে পারি। সে ফর এক্সাম্পল আমি এই লিস্টের মধ্যে 5টা এলিমেন্ট হয়তো দিলাম। কি কি জিনিস? 5টা নাম্বারস আমি দিতে পারি। সে ফর এক্সাম্পল আমি হয়তো দিলাম 5, 10, 15, 20, 25, 30। চাইলে আমি নাম্বারগুলো টুইক করে যে কোনো ভ্যালু আমার ইচ্ছে মতো দিতে পারতাম, বাট দিজ আর দ্য নাম্বারস দ্যাট উই হ্যাভ, দিজ আর দ্য নাম্বারস ইন দ্য লিস্ট। এখন আমি এটাকে যদি একটা প্রিন্ট করি, প্রিন্ট করলে পরে ইটস অলওয়েজ আ গুড প্র্যাকটিস টু ট্রাই টু সি হোয়াটস ইনসাইড সামথিং। তো এখানে দেখো, আমরা যদি লিস্টটাকে প্রিন্ট করি, তো লিস্টের ভেতরে দেখো, যখন আমরা লিস্টটা প্রিন্ট করছি, লিস্ট না লিখে এটাকে যদি আমি লিস্ট 1 দেই, ওকে, এটাকে যদি লিস্ট 1 দেই আর এখানে যদি লিখি লিস্ট 1, এখানে একটা জিনিস মনে রাখাটা ভালো, ডিরেক্ট লিস্ট লিখবা না তোমরা, ইদার লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3 লিখতে পারো অথবা এলএসটি লিখতে পারো, বা ডিরেক্ট লিস্ট লিখলে যেটা হবে, এটা বাই ডিফল্ট ব্ল্যাঙ্ক একটা লিস্টকে পয়েন্ট আউট করে। লিস্ট 1 লেখাটা সেফ আমার মতে। কিংবা আমি চাইলে এটাকে লিস্ট না লিখে শুধু সংক্ষেপে লিখতে পারি এলএসটি, তাই না? এটা তো করাই যায়। এলএসটি লিখলে প্রিন্ট যদি করি আসবে সামথিং ইজ গোয়িং রং, আসছে, ঠিক আছে, হচ্ছে। এখন এই হচ্ছে মোটামুটি লিস্টের বেসিক আইডিয়া। লিস্টের ভেতরে আমরা কি কোনো এলিমেন্ট ইনসার্ট করতে পারি, ঢোকাতে পারি? অবশ্যই পারি। তাইলে পরে ওই নতুন যে এলিমেন্টটা আমরা ইনসার্ট করব, সেটা কোথায় যাবে, কিভাবে যাবে, সেটা আসলে আমরা দেখব। তার আগে আরো কিছু জিনিস আসলে জানা দরকার। যে জিনিসগুলো আমি এখন আসলে বলবো সেটা পুরোপুরি যে এই লিস্ট যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটার সাথে রিলেটেড তা না, বাট আমি ভেঙে ভেঙে দেখাতে আসলে পছন্দ করি, সেজন্য এই জিনিসটা করা। এখন এই লিস্টটা আমি না লিখে ধরলাম এটা হচ্ছে, ধরো বলি স্টুডেন্ট লিস্ট, ঠিক আছে? স্টুডেন্ট লিস্ট মানে হচ্ছে ধরো এটা স্টুডেন্টদের ডেটা। এখন এটাকে আমি প্রিন্ট দিলাম স্টুডেন্ট আন্ডারস্কোর এলএসটি। আচ্ছা, আসলো, ভালো কথা। এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে ধরো কোনো জায়গায় এই পুরা লিস্টটার মধ্যে, ধরো এই লিস্টটা তুমি কাউকে নিয়ে গিয়ে দিলা। এখন হয় না, এখানে তো আমরা মাত্র 5টা নাম্বার নিলাম, তাই না? 5টা নাম্বার, মাত্র 5টা নাম্বার আছে এখানে, 5, 10, 15, 20, 25 আর 30। এখন এখন ধরো তোমার স্কুলে তো স্টুডেন্ট থাকবে 100, 200। এখন সবাইকে গিয়ে ম্যানুয়ালি চেক করবে কার নাম্বার কত? আমি যদি দেখতে চাইছি ফর এক্সাম্পল যে 98 কি কেউ পেয়েছে, 98 ইজ দেয়ার এনি নাম্বার, মানে 98 কি এই লিস্টের মধ্যে আছে? ঠিক আছে, 98 কি এই লিস্টের মধ্যে আছে কিনা? কিংবা ধরো আমি যদি বলতে চাই যে এই যে এখানে হচ্ছে 5টা নাম্বার আছে, ঠিক আছে, এখানে হচ্ছে দেয়ার আর 5 নাম্বারস। আর আমি যদি বলি যে 20 নাম্বার, 20
যে সংখ্যাটা সেইটা এই লিস্টের মধ্যে কত নম্বর পজিশনে আছে তুমি কি বের করতে পারবা? ম্যানুয়ালি আমি চেক করে তো দেখতেই পারি, ম্যানুয়ালি চেক করে বাই অবজারভেশন উই ক্যান ফাইন্ড ইট আউট, দ্যাটস নট আ প্রবলেম। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে থ্রু আ কোড ক্যান উই ডু দিস? ইয়েস উই ক্যান অবভিয়াসলি ডু দ্যাট, বাট কেমনে করতে হবে দ্যাটস আ কোয়েশ্চেন না। এখন লিস্টের ভেতরে যে জিনিসটা আবার মনে রাখা একটু দরকার, লিস্টের ভেতরে দেয়ার আর ডিফারেন্ট ইন্ডেক্স নাম্বারস। তো ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, তো 5-এর ইন্ডেক্স হচ্ছে এখানে 0, 10-এর হচ্ছে 1, 15-এর হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপর 4, তারপর কয়টা 5। আচ্ছা, টু বি অনেস্ট আমি একটা জিনিস একটু রেকটিফাই করে, এখানে আমরা টোটাল 6টা নাম্বার নিয়েছি, 5টা না। তো যে কারণে ইন্ডেক্স উইল স্টার্ট ফ্রম 0, ইট উইল এন্ড অ্যাট 5। এখন আমি জানতে চাচ্ছি, ধরো তো এইটা ধরো 5 জন, এইটা ধরো 6 জন স্টুডেন্টের নাম্বার, ক্লাস টেস্টের নাম্বার। এখন এই ক্লাস টেস্টের নাম্বারের মধ্যে তুমি বলতেছো, কিংবা আরেকজন তোমাকে এসে জিজ্ঞেস করতেছে যে ফাহিম 25 যে পেয়েছে, যে স্টুডেন্টটা 25 পেয়েছে, এই খাতাটা বা 10 পেজের মধ্যে কোন পজিশনে সে আছে বলো তো? কিংবা আমাকে কি একটু বের করে দিতে পারো? এটার আরেকটু মানে রিয়েলিস্টিক উদাহরণ আমি বলি। কেউ যদি তোমাকে এসে জিজ্ঞেস করে, ধরো এখানে 6টা না 106টা এন্ট্রি আছে এই লিস্টের মধ্যে, ইনস্টেড অফ 6 নাও উই হ্যাভ 106 নাম্বারস, তখন কি তুমি একটা একটা খুঁজে খুঁজে বের করবা যে 97 আছে কিনা, কেউ কি 97 পেয়েছে কিনা, কি 98 পেয়েছে কিনা, কিংবা কেউ কি 99 পেলো কিনা, একটা একটা করে? ডু উই হ্যাভ দ্যাট মাচ অ্যামাউন্ট অফ টাইম? দ্য অ্যান্সার ইজ নো। তো তখন যেটা করতে হবে, উই ক্যান রান আ প্রোগ্রাম টু ফাইন্ড আউট। তখন বাম পাশে তো আমাদেরকে একটা ক্রোনোলজিক্যাল অর্ডারই থাকে, 1 2 3 4 বাই ডিফল্ট এটা থাকবেই, তাই না? বোঝার জন্য আমি মানে অ্যানালজি বোঝার জন্য বলছি। তো কেউ যদি এসে বলে যে ফাহিম দেখো তো 25 যে পেয়েছে, যে স্টুডেন্টটা 25 নাম্বারটা পেয়েছে, সে এই লিস্টের মধ্যে কত নাম্বারে আছে? আমি যদি প্রোগ্রাম করে তাকে বের করে দিতে পারি, হ্যাঁ 25 যে পেয়েছে সে হচ্ছে 4 নাম্বার পজিশনে আছে এই লিস্টে, তখন সে কিন্তু তার অত টাইম ওয়েস্ট হবে না, সে ডিরেক্ট ওই 4 নাম্বার পজিশনে গিয়ে ওই নাম্বারটা দেখবে, করেসপন্ডিং যার নামটা সেও সেটা দেখে নিতে পারে যে 25 পেয়েছে অমুক, ধরো 25 পেয়েছে সাবিদ নামের কেউ, জাস্ট অ্যান এক্সাম্পল। এইটা হচ্ছে একটা রিয়েলিস্টিক এক্সাম্পল হতে পারে। এখন আমি সেটাই করতে যাচ্ছি, আমি করতে যাচ্ছি কি, আমি জানতে চাচ্ছি যে 25 কোন পজিশনে, এই স্টুডেন্ট লিস্টের কোন পজিশনে আছে। সেটা করার জন্য কি করতে হবে? আইটারেট করতে হবে এই লিস্টের মধ্যে। আইটারেট করে কি করতে হবে? আইটারেট করে আমরা ইন্ডেক্স পজিশন ধরে ধরে, মানে ইন্ডেক্স পজিশন, এই পজিশনের ভ্যালুটা কি আমরা প্রথমে আইটারেশন করবো। আইটারেশন করলে কি হয়? প্রথমে এই নাম্বারটা চেক করবে, তারপর এই নাম্বারটা চেক করবে, তারপর 15 চেক করবে, তারপর 20 চেক করবে, তারপর 25 চেক করবে, তারপর 30 চেক করবে। এভরি টাইম ইট ইজ আইটারেটিং। আইটারেট করবে কতবার? এখন আইটারেট করবে কতবার, এইটাই হচ্ছে একটা বড় প্রশ্ন। এখন কারো কাছে যদি এরকম, আমি যেমন 6টা বলে দিই, সেটা দেখে বোঝা খুবই সহজ। 106টা থাকতে পারে, 206টা থাকতে পারে, 1006টা থাকতে পারে। তখন কি আমি গুনবো যে কয়টা নাম্বার যেখানে আছে? না। তখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আইটারেট করার জন্য একটা খুব সিম্পল একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি আগে লেন্থটা বের করে ফেলতে পারি। লেন্থ অফ হোয়াট? লেন্থ অফ দিস লিস্ট, লেন্থ অফ দিস স্টুডেন্ট লিস্ট। আমি যেই কথাগুলো আসলে বলছি এটা ডিরেক্ট লিস্টের কাজ না, বাট এটা ভেঙে বোঝালে বোঝার সুবিধার্থে কাজ হবে। লেন্থ অফ দিস লিস্ট will provide you some sort of answer. তবে লেন্থ অফ স্টুডেন্ট লিস্ট ইজ গিভিং ইউ 6। এখন আমি যদি টাইপ করি রেঞ্জ, ঠিক আছে, রেঞ্জ অফ দিস লেন্থ অফ স্টুডেন্ট লিস্ট এর ভিতরে ইনসার্ট করি, ঠিক আছে, করলে পরে তাহলে তোমাকে ইটস প্রোভাইডিং ইউ আ রেঞ্জ অফ 0 to 6। মনে রাখা দরকার রেঞ্জ কিন্তু এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা ভ্যালু থেকে শুরু করে ফাইনাল ভ্যালুতে যায়। এখন আমি যদি আইটারেট করার ট্রাই করি, আমি আসলে লেখার পরে এক্সপ্লেন করাটা ইজিয়ার ফর আই ইন। এখন আমি লিখবো, দেখো রেঞ্জ লেন্থ অফ স্টুডেন্ট আন্ডারস্কোর lst, লিস্ট লিখছি না, আইটারেশন করলাম, ঠিক আছে। এটার ফলে যেটা হবে, এটা দেখো তুমি যদি মানে ইসে হয়, এটার ফলে যেটা হবে, আমি ডিরেক্ট একদম যেই প্রবলেম স্টেটমেন্ট যে 25 কত নাম্বার ইন্ডেক্সে আছে সেটাতে আমি এখন যাচ্ছি না। আমি এটা আগে একটা বেসিকটা বুঝাই নেই। প্রিন্ট লিখলাম ধরো হ্যালো,
ওকে, দেখো হাউ মেনি টাইমস উই আর প্রিন্টিং আউট দিস হ্যালো, how many times we are printing out this hello. You see there are, we are printing out this hello for 1 2 3 4 5 6 times. Why is this 6? কেমনে বুঝলো? আমি প্রথমে লেন্থটা বের করলাম এই লিস্টের, যেটা ছিল 6, তারপরে আমি বলে দিলাম রেঞ্জ, মানে হচ্ছে এত থেকে শুরু করে এত পর্যন্ত প্রত্যেকবার আইটারেট করবে। ফার্স্টে কি হবে, 0 থেকে শুরু করে 6 মধ্যে সে আইটারেট করবে, করার পরে মানে হচ্ছে 6 বার সে আইটারেট করবে। এখন তুমি বলতে পারো আচ্ছা আমি কি শুধু এখানে ফর আই ইন লেন্থ অফ স্টুডেন্ট লিস্ট লিখে দিলে হতো কি? সেই ক্ষেত্রে কি হয় না আমার এই রেঞ্জ লেখা কি খুব জরুরি? উত্তর হচ্ছে হয় না, দিতে হবে। যদি বিশ্বাস না হয় আমরা ট্রাই করে দেখি কি হয়। হবে না, টাইপ এরর আসবে, ঠিক আছে? এটা হবে না, এখানে এররটা আমরা একটু বোঝার চেষ্টা করে বলতেছে ইন্ট অবজেক্ট ইজ নট আইটারেবল। তো এইখানে যেটা করতে হবে আমরা রেঞ্জ দিতে পারি, রেঞ্জ দিলে এটা 6 বার আইটারেট করতে পারবে। তো এই জিনিসটা মনে রাখতে পারো তোমরা। তো রেঞ্জ sometimes is being used for iterating, it's very convenient। আইটারেট করলাম, 6 বার হ্যালো প্রিন্ট হলো। এখন আমাদের মুখ্য উদ্দেশ্য কি এই হ্যালো প্রিন্ট করা? আমাদের মুখ্য উদ্দেশ্য তো হ্যালো প্রিন্ট করা না, আমাদের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে যে প্রতিবার ওই মানে হচ্ছে এই যে দেখো প্রতিবার আইটারেট হচ্ছে এই রেঞ্জের ভিতরে, মানে হচ্ছে প্রথমে 0 এর ভিতরে যাচ্ছে, তারপর 1 এর ভিতরে যাচ্ছে, তারপর 2 এর ভিতরে যাচ্ছে, এরকম ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? মানে হচ্ছে দিস রেঞ্জ ইজ অ্যাকচুয়ালি ক্রিয়েটিং অ্যানাদার লিস্ট। ওই লিস্টের ভেতরে এলিমেন্টগুলো কি কি, 0 থেকে শুরু 6 গিয়ে শেষ, তাই না? এটাই তো ব্যাপার। এখন আমার দরকার কি? আমার যেটা দরকার সেটা হচ্ছে যে এই যে স্টুডেন্ট লিস্টটা আমরা যেটা নিলাম না, স্টুডেন্ট লিস্টটার কোনো ভ্যালু কি 25-এর সমান কিনা। যদি সমান হয়, ইফ এই লিস্টটার ভিতরে কোনো ভ্যালুই যদি 25-এর সমান হয় আমাকে সেই ইন্ডেক্স নাম্বারটা ফেরত দাও। সেটা আমি কিভাবে লিখতে পারি? ইফ স্টুডেন্ট, আমি লেখার পর এক্সপ্লেন করা আসলে ইজিয়ার। স্টুডেন্ট আন্ডারস্কোর লিস্ট, তারপরে আমার এই থার্ড ব্র্যাকেট দিলাম ইন্ডেক্স নাম্বারের জন্য। এর ভিতরে আমার ফার্স্টে যাবে আই, যদি হয় ইকুয়াল কার সমান হয় আমরা চেক করতে চাচ্ছি 25-এর সমান কিনা। যদি হয় তাহলে আমাকে ওই আইটা ফেরত দাও, মানে ওই ইন্ডেক্সটা আমাকে ফেরত দাও। এইখানে আমরা যে জিনিসটা করেছি দেখো, যে স্টুডেন্ট লিস্টের, ঠিক আছে, প্রত্যেকবার আমরা প্রথম ইন্ডেক্সের ভিতরে গিয়ে ভ্যালুটা চেক করতেছি, মানে প্রথম ইন্ডেক্সের ভিতরে রাখা যে ভ্যালু সেটা দিয়ে চেক করলাম এটা কি 25, না হলো না, প্রথমে আমরা কিন্তু পেলাম না। পরে চেক করলাম, না এটাও 25 না, মানে ইন্ডেক্স নাম্বার 1-এ গেলাম, ভ্যালু চেক করলাম এটা কি 25-এর সমান, না এটা হচ্ছে 10। ইন্ডেক্স নাম্বার 2-তে গেলাম, এটা কি 25, না এটা হচ্ছে 15, সো না। তারপরে আমরা আবার আইটারেট করে পরেরটাতে গেলাম, ইন্ডেক্স হচ্ছে এটা 3, ইন্ডেক্স নাম্বার 3-এ গিয়ে চেক করলাম, ভাই এটা কি 25-এর সমান? সে বললো না এখনো 25 না। ইন্ডেক্স নাম্বার 4-এ গেলাম, তার ভিতরে ভ্যালুটা চেক করলাম, ইজ ইট 25? হ্যাঁ 25। তাইলে আমরা এখন যদি প্রিন্ট আই দেই তাহলে ইট উইল নাও প্রোভাইড আস দ্য ইন্ডেক্স নাম্বার। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আরেকটা ব্যাপার আমি যেটা বলার, দুইটা ব্যাপার টু বি অনেস্ট, এখানে দুইটা ব্যাপার বলা দরকার। সেটা হচ্ছে যদি আমরা এই স্টুডেন্ট লিস্টের ভেতরে ধরো আর কোনো স্টুডেন্ট আন্ডারস্কোর এলএসটি, এর ভিতরে আমরা আরও কিছু ভ্যালুস হয়তো ইনসার্ট করতে চাই, আমরা এখন তো চাইতে পারি যে আমাদের যে লিস্টটা আছে এক্সিস্টিং তার সাথে আমরা কিছু নতুন জিনিস অ্যাড করি বা নতুন এলিমেন্ট সেই লিস্টের ভেতরে ঢুকাই। সেই ক্ষেত্রে আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে স্টুডেন্ট আন্ডারস্কোর এলএসটি লিখলাম, হ্যাঁ, তারপর ডট লিখতে হবে ইনসার্ট করতে হবে। প্রথমে লাগবে ইন্ডেক্স নাম্বারটা, ধরো আমি 1 নাম্বার ইন্ডেক্সে একটা ভ্যালু সেটা হচ্ছে 40, সেটা ইনসার্ট করব। তাইলে যেটা হবে, আসলে এখানে আমাদের দেখাবে না, আমরা যদি প্রিন্ট করি তখনই কিন্তু দেখাবে স্টুডেন্ট আন্ডারস্কোর এলএসটি। তাহলে দেখো 1 নাম্বার ইন্ডেক্সে কিন্তু সুন্দরভাবে 40টা চলে এসছে,
তাই না? বোঝা গেল তো। আর আমি যদি চাই এখন স্টুডেন্ট লিস্টটা আপডেট হয়ে গিয়েছে, এখন আমি যদি চাই যে না 40টা আমি রিমুভ করে দিব বা অন্য কোনো নাম্বারও আমি চাইলে রিমুভ করতে পারি, তাহলে ওই স্টুডেন্ট আন্ডারস্কোর এলএসটি লেখার পর ডট আমাদেরকে লিখতে হবে রিমুভ। ঠিক আছে, রিমুভ লেখার পরে এখানে লিখতে হবে 40। এরপরে আমি এখানে যেটা লিখেছি দেখো, স্টুডেন্ট লিস্টের থেকে আমি রিমুভ করে দিতে চাই স্পেসিফিক একটা এলিমেন্ট। ঠিক আছে, যেমন ধরো এই যে 5 যেটা আছে, এখন আমি ইন্ডেক্স নিয়ে কাজ করছি না, এখন আমি যেটা করেছি সেটা হচ্ছে ডিরেক্ট যে নাম্বারটা রিমুভ করতে চাই সেই নাম্বারটা যদি এর ভিতরে প্রোভাইড করা হয় সেটাকে গায়েব করে দিবে। যেমন 5 এই নাম্বারটাই আমি চাচ্ছি লিস্ট থেকে গায়েব হয়ে যাক বা ডিলিট হয়ে যাক, তো সেই ক্ষেত্রে আমি লিখেছি স্টুডেন্ট লিস্ট ডট রিমুভ, ভেতরে নাম্বারটা দিয়েছি, দেওয়ার ফলে যেটা হবে দেখো পূর্ববর্তী স্টুডেন্ট লিস্টে যে 5 একদম প্রথমেই ছিল দ্যাট গট ভ্যানিশড, সেটা চলে গিয়েছে, তাই না? তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর একটা জিনিস আমার মনে হয় বলা দরকার, সেটা হচ্ছে লিস্ট পাইথনে ক্রিয়েট যেভাবে হয় সেটা হচ্ছে একটা ডাইনামিক লিস্ট ক্রিয়েট হয়। মানে হচ্ছে যে ধরো তোমার যদি 5টা এলিমেন্ট একটা লিস্টে থাকে, যখন তুমি 6 নম্বর এলিমেন্টটা ওই লিস্টের কোনো একটা ইন্ডেক্সে ঢুকাতে চাচ্ছ বা ইনসার্ট করতে চাচ্ছ, তখন তো ওই লিস্টটা কিন্তু 5টারই, মানে ধরো একটা 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 বাসে বা মিনি বাসে, ধরো মিনি বাস বলা তো ঠিক হবে না, ধরো মাইক্রো বাসে আমি যদি বলি যে প্যাসেঞ্জার থাকতে পারে 6 জন, তো 6 জনই যদি ক্যাপাসিটি থাকে, ওখানে যদি সপ্তম জন এসে উঠতে চায়, সে কি উঠতে পারবে বা বসতে পারবে? তাহলে প্রবলেম হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী যে ল্যাঙ্গুয়েজগুলো ছিল, যেমন জাভাতেও অন্য একটা প্রসেস ইউজ করতে হতো, বাট অ্যাজ দিস পাইথন ইজ ইউজিং ডাইনামিক্যাল লিস্ট, ডাইনামিক্যাল দ্য লিস্ট ইজ অ্যাকচুয়ালি মানে পাইথনে আমরা হচ্ছে ডাইনামিক্যাল লিস্ট যেহেতু ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে ধরো 10টা নাম্বার যদি থাকে বা ধরো 6টা নাম্বারই যদি থাকে, 6টা নাম্বারের পরে পরে যখন আমি আবার একটা নাম্বার ইনসার্ট করতে প্রম্পট করব বা চেষ্টা করব, তখন যেটা হবে ওই 6টা নাম্বারের কপি আরেকটা মেমোরি লোকেশনে তারা স্টোর করবে। অন টপ অফ দ্যাট, তার সাথে সাথে সে আরও কয়েকটা খালি জায়গা বানাবে। কয়টা খালি জায়গা বানাবে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে মাইক্রোবাসে 6জন যাত্রী উঠেছে, ড্রাইভার যখন দেখতে পাচ্ছে যে আরও একজন যাত্রী 2জন যাত্রী করে আরও যাত্রী আসার সম্ভাবনা আছে, সে তখন ড্রাইভার কি করলো, ধরো সে ধোলাই খালে কাজ করে দেখেছে, সে হচ্ছে মাইক্রোবাসের পিছনে আর একটা বডির মতো বানিয়ে দিল এক্সটেনশন, সেখানে সে প্যাসেঞ্জারকে ক্যারি করতে পরবর্তীতে যত প্যাসেঞ্জার আসবে এক্সটেন্ডেড ওই জায়গাটাতে বসবে। জিনিসটা খুবই বাজে অ্যানালজি হলো, বাট বোঝানোর সুবিধার্থে। তো সেম জিনিসটাই হয় পাইথনের ক্ষেত্রেও। 6জনের যদি একটা লিস্ট থাকে, 6জনের লিস্টটাই পার্শ্ববর্তী একটা মেমোরি লোকেশনে কপি হবে, পাশাপাশি আরও 6 দুগুণে 12টা ব্ল্যাঙ্ক জায়গা তৈরি হবে মেমোরি লোকেশনের ভিতরে, যাতে করে আরও 12টা মানুষ আসলেও যেন ওই জায়গাটাতে বসতে পারে। এই হচ্ছে লিস্টের ব্যাপার স্যাপার। এখন ওয়ান ফাইনাল থিং, লিস্ট কি সবসময় নিউমেরিক্যাল নাম্বারই হবে? না, নট নেসেসারিলি। লিস্ট চাইলে আমরা ওই ডিকশনারি দিয়েও করতে পারি, যেমন স্টুডেন্ট আন্ডারস্কোর লিস্ট লিখলাম, লিস্টটা তো হয় থার্ড ব্র্যাকেট না, এর ভেতরে ধরো আমরা আবার ডিকশনারি দিয়ে করতে পারি। এই জিনিসটা আমরা আসলে করে ফেলি ঝটপট, আর নিজেদেরই পরবর্তীতে বোঝার আসলে সুবিধা হবে। ওকে, এখন ধরো স্টুডেন্ট লিস্ট আগে তো ছিলই, এখানে স্টুডেন্ট লিস্ট 1 ধরো দিলাম, আর এখানে আমি দিলাম ধরো নেম, ঠিক আছে, নাম, আর ধরো তাদের মার্কস আমি স্টোর করতে চাই। দিস ইজ ওয়ান ওয়ে অফ ক্রিয়েটিং আ লিস্ট। নাম ধরো ফাহিম, এটা হচ্ছে ক্যারেক্টার টাইপের, তো এরকম দিতে হবে, ঠিক আছে। পরে দিলাম আবিদ, ওকে, পরে দিলাম ধরো সাহিল, ওকে। এখন তাদের নামের সাথে সাথে আমি ধরো মার্কসগুলো যদি অ্যাড করতে চাই, মার্কস, ঠিক আছে। আমি বারবার লেখার তো দরকার নাই, জিনিসটা কপি পেস্ট করে ফেললেই হয়।
আচ্ছা, মার্কস এখন ধরো ফাহিম মার্কস পেয়েছে ধরো 50, আবিদের মার্কস হচ্ছে ধরো 40, আর সাহিল পেয়েছে ধরো 70। ঠিক আছে, এখন আমরা এটা যদি প্রিন্ট করি, প্রিন্ট না করলে আসলে ভিউ হয় না, এটা দেখা যায় না, স্টুডেন্ট আন্ডারস্কোর lst1। ঠিক আছে, দেখো একটা লিস্ট কিন্তু দেখাচ্ছে, 2 ডাইমেনশনাল না, এটা সিঙ্গেল ডাইমেনশন না। এখন আর একটা জিনিস, লাস্ট জিনিস আমরা বলে রাখি, ডেটা স্ট্রাকচার নিয়ে যদিও কথা, তারপর আমরা এটা চাইলে কিন্তু সুন্দর একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করতে পারি। সেজন্য করতে হবে ইম্পোর্ট ডট প্যান্ডাস অ্যাজ পিডি, পরে আমাদেরকে লিখতে হবে পিডি ডট ডেটা ফ্রেম। ঠিক আছে, এর ভেতরে আমাদের দিয়ে দিতে হবে লিস্টটা স্টুডেন্ট আন্ডারস্কোর lst1, তাহলে সুন্দর একটা ডেটা ফ্রেম দেখো জেনারেট হয়ে গেল। এটা আমাদের আজকের মূল প্রতিপাদ্য বিষয় ছিল না, তারপরেও কিন্তু আমরা দেখলাম যে একটা ডেটা ফ্রেম আমরা সুন্দরভাবে জেনারেট করে ফেলতে পারলাম ইউজিং লিস্ট। ডিকশনারি নিয়েও কথা বলেছি, ডিকশনারি কথা আসলে বলিনি, ডিকশনারি ইউজ করে, লিস্ট ইউজ করে আমরা একটা সুন্দর ডেটা ফ্রেমও কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারলাম। যাই হোক, আজকে যেই লিস্টের ব্যাপার, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। পরের ধাপে আমরা অন্য আরেকটা টপিক নিয়ে কথা বলবো।